কুড়িল বিশ্বরণ ঢাকার উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র এবং আধুনিক সৌন্দর্যের প্রতীক। এটি বিমানবন্দর, সড়ক ও প্রগতি সরণির সংযোগস্থলে অবস্থিত, যেখানে রেল লাইন, ফ্লাইওভার, লেক, খাল এবং বিভিন্ন সড়কের মিলন ঘটেছে। এখানকার সৌন্দর্য মূলত আধুনিক অবকাঠামো, ফ্লাইওভার, আলোকসজ্জা এবং প্রাকৃতিক উপাদান, নিকুঞ্জ খাল বা লেকের পাশের সবুজায়ন এর সমন্বয়ে গড়ে উঠেছে। ঐতিহাসিক পটভূমি ও পরিবর্তন। আগে কুড়িল বিশ্ব রোড বোর্ড ছিল ঢাকার অন্যতম ব্যস্ত ও যানজটপ্রবণ এলাকা। বিমানবন্দর, রোড, প্রগতি সরণি এবং আশপাশের সংযোগের কারণে প্রতিদিন তীব্র যানজট লেগে থাকত। নির্মাণকালে বানে রণদায়ী 2005 মধ্যেই এখানে আরও বেশি বোতলনেক তৈরি হয়েছিল, যা যান চলাচলকে আরও জটিল করে তুলেছিল। বানে রণদায়ী 2005 মধ্যেই এখানে সাহায্য করা হয়েছে। দিনাজ কুড়িল বিশ্ব রোড বোর্ড ডাকার ঐতিহাসিক রোচে হাসি করেছে। এবল যেন ঢাকার বিশ্ব রোড ডাকার বোর্ড ছিল এখানে মিথ্যকর্ণন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িল উড়াল সেতু, কুড়িল ফ্লাইওভার বাই অবস্থিত সুরসপ্তক আন্ডারপাস। সুরসপ্তক আন্ডারপাস, যাকে অনেকে সুরুপ্ত সুড়ঙ্গপথ বলে উল্লেখ করেন, বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে দৃষ্টনন্দন পথচারী সুড়ঙ্গ। এটি শুধু একটি সাধারণ আন্ডারপাস নয়, বরং একটি আধুনিক স্থাপত্য শিল্প এবং ছোট্ট মিউজিয়ামের মতো। সৌন্দর্যের বর্ণনা। আকার ও নকশা ও তারই বেশি মিটার লম্বা, 15 মিটার উঁচু এবং 4টি সন্ধ্যা মিটার লম্বা টানেল নিয়ে গঠিত। গ্লাস ও পাথরের সমন্বয়ে তৈরি, যা আলো ছায়ার খেলায় অসাধারণ লাগে। অনেকে এটাকে লুভার মিউজিয়ামের নকশা অনুপ্রাণিত বলে উল্লেখ করেন। দেওয়ালের শিল্পকর্ম। দুই পাশের দেওয়ালে বাংলাদেশের গ্রাম বাংলার প্রকৃতি, ঐতিহ্যবাহী স্থাপনা, স্বাধীনতা যুদ্ধের ঘটনা, সংস্কৃতি ও ইতিহাসের অসাধারণ মিউরাল চিত্রকর্ম আঁকা আছে। মিরপুর 1-এর আগের 2-এর গোলচক্কর ও ফুট ওভার ব্রিজটি ঢাকার ব্যস্ত মিরপুর রোডে একটি গুরুত্বপূর্ণ স্থান। এর সৌন্দর্য মূলত 3 দিক থেকে রাস্তা পারাপারের সুবিধা করত। 3 ভর থেকে শহরের ব্যস্ত জীবন ও ট্রাফিকের দৃশ্য দেখা দেয় লেঙ্গে ফুলের গাছ ও সবুজায়নের ছোঁয়া, যা এলাকাটিকে একটু সজীব ও আকর্ষণীয় করে তোলে। রাতের আলোয়ও এটি বেশ সুন্দর লাগে, তবে দিনের বেলায় ফুল ও গাছের সৌন্দর্য বেশি চোখে পড়ে। সংক্ষেপে বললে, ব্যস্ততার মাঝে একটু সবুজ ও উঁচু দৃষ্টিভঙ্গির ছোঁয়া। ফুটওভার ব্রিজ উঁচু থেকে মিরপুর রোডের ব্যস্ত ট্রাফিক, গাড়ির স্রোত ও শহরের দৃশ্য দেখা যায়। রাতে আলোর ঝলকানিতে বেশ সুন্দর ও সিনেম্যাটিক লাগে। দিনে হাঁটতে হাঁটতে শহরের জীবনের একটা ভিন্ন অ্যাঙ্গেল পাওয়া যায়। সাহারি মার্কেটের সাথে মিলিয়ে ব্রিজ থেকে নেমে বাজারের কোলাহল, রঙিন দোকানপাট, মানুষের চলাচল ব্যস্ততার মাঝে একটা প্রাণবন্ত জীবন্ত ছবি তৈরি করে। শাহ আলী মাজার স্কুল অ্যান্ড কলেজ। হযরত শাহ আলী মহিলা স্কুল অ্যান্ড কলেজ মিরপুর উনায় শাহ আলী মাজারের খুব কাছে অবস্থিত। মেন গেট সুন্দর ও আকর্ষণীয় তোরণ, যা মাজারের প্রবেশদ্বার হিসেবে ভক্তদের স্বাগত জানায়। অনেকে এটিকে সুন্দর গেট বলে উল্লেখ করেন। সাদামাটা কিন্তু পবিত্র অনুভূতি দেওয়া। গেটের ভেতরের অংশ শান্ত ও পবিত্র পরিবেশ। মাজারের শরীফ, মসজিদের গম্বুজ ও মিনারের স্থাপত্য, বড় বটগাছ, এই শিরুনি গাছের ছায়া, পুকুরের পাশে সবুজায়ন, ভেতরে ভক্তদের ভিড়, ধর্মীয় গান ও শান্তির এক অপূর্ব মিশেল তৈরি হয়। সংক্ষেপে বললে, ঐতিহ্যবাহী সুন্দর তোরণ দিয়ে ঢুকলেই আধ্যাত্মিক শান্তি ও সবুজ পবিত্র পরিবেশের ছোঁয়া। ব্যস্ত মিরপুরে একটু প্রশান্তির জায়গা। রাতের আলোয় গেট ও ভেতরের দৃশ্য আরও মায়াবী লাগে। শাহ আলী মাজারে পুরুষদের জিয়ারতের জন্য আলাদা শেড জায়গা রয়েছে, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা। এখানকার সৌন্দর্য হল শান্ত ও পবিত্র পরিবেশে পুরুষ ভক্তদের একত্রিত হয়ে ফাতেহা, দোয়া ও জিকির করার দৃশ্য। মাজার শরীফের উঁচু স্থাপত্য, পুরনো সিন্নি, বটগাছের ছায়া ও মসজিদের স্পর্শ মিলিয়ে আধ্যাত্মিক গাম্ভীর্য, ভক্তদের নীরব প্রার্থনা ও রুহানি অনুভূতির এক অপূর্ব শান্তির ছোঁয়া। সংক্ষেপে বললে, পুরুষদের জন্য নির্ধারিত শেডে শান্ত। এটি মাজার চত্বরে একটি বড় ঐতিহ্যবাহী সিন্নিডেগ, বিশাল পাত্র, যেখানে ভক্তরা মান্যত পূরণ হলে টাকা, চাল, ডাল বা অন্যান্য দান জমা দেন। সৌন্দর্যের দিক, ভক্তদের বিশ্বাস ও আস্থার প্রতীক। অনেকে হাসিমুখে মান্যতের টাকা ফেলে দোয়া চান।
পবিত্র পরিবেশে এই ডেকটি আধ্যাত্মিকতা ও দানশীলতার একটা জীবন্ত ছবি তৈরি করে। চারপাশে ভক্তদের ভিড়, ফাতেহা পাঠ ও শান্ত রুহানি অনুভূতি মিলিয়ে এক অপূর্ব শ্রদ্ধা ও ভক্তির পরিবেশ। সংক্ষেপে বললে, মান্যতের টাকা জমা দেওয়ার বড় সিন্নিডেগ ভক্তির প্রতীক ও আধ্যাত্মিকতার একটি সুন্দর কেন্দ্রবিন্দু। এখানে অনেকে বিশ্বাস করেন যে এই দানের মাধ্যমে মান্যত পূর্ণ হয়, তবে কেউ কেউ মসজিদে সরাসরি দান করাকে বেশি উত্তম মনে করেন। মাজারে অবস্থিত একটি প্রাচীন বটগাছ। স্থানীয়দের মতে এটি 400 বছরেরও বেশি পুরনো বলে পরিচিত, যদিও সাম্প্রতিক খবরে এটিকে শতবর্ষী 80-20 বছরের বটগাছ হিসেবে উল্লেখ করা হয়েছে। ভক্তদের কাছে এটি মাজারের ঐতিহ্য ও ছায়ার প্রতীক ছিল। দুর্ভাগ্যজনকভাবে তাকে বরন্দ 55 বছরে 10 তারিখ এতে এটি শুরু হচ্ছে নিয়ন্ত্রণ। তাকে পুরনো বলতে চাই হযরত শাহ আলী বাগদাদি রহ এর সমাধিস্থল, মাজার এবং মসজিদ একসাথেই অবস্থিত। মিরপুর ব্যারাকগড়ে শাহ আলী মাজার চত্বরে তার মাজার শরীফ মসজিদের ভিতরে বা সংলগ্ন স্থানে রয়েছে। মসজিদটি আসলে তার আগমনের আগে 18 শতাব্দে নির্মিত একটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ, যা পরবর্তীকালে তার নামে এটি হযরত শাহ আলী বাগদাদি রহমান এর পবিত্র কবর ও সমাধিস্থল। মিরপুর 2-এর শাহ আলী মসজিদের ভিতরে বা সংলগ্ন চত্বরে তার মাজার শরীফ অবস্থিত। তিনি মসজিদের একটি কক্ষে 27 দিনের চিল্লা করতে গিয়ে মৃত্যুবরণ করেন এবং সেখানেই সমাহিত হন। কবরটি সাধারণত লাল গোলাপি চাদরে ঢাকা থাকে, সোনালি রেলিং দিয়ে ঘেরা এবং ফুলমালা দিয়ে সাজানো হয়। ভক্তরা এখানে জায়রাত করেন, দোয়া মানত করেন। এটি একটি ঐতিহাসিক ও পবিত্র স্থান। প্রতিদিন শত শত মানুষ আসেন। যদি ছবি বা ভিডিও দেখতে চান বা আরও কোনো বিস্তারিত তথ্য লাগে, মাজারের মেইন গেটের ভিতরে প্রবেশ করলে একটা শান্ত ও সুন্দর পরিবেশ পাওয়া যায়। মাজার চত্বরের ভিতরে সাইডের দিকে রয়েছে পুকুর পাড়র, যেখানে সবুজ গাছপালা, ছায়া এবং খোলা মাঠ আছে। সাধারণ মানুষ এখানে বিশ্রাম নেন, বসে দোয়া করেন, গল্প করেন বা শুধু শান্তিতে সময় কাটান। অনেকে পুকুরের পাশে বসে থাকেন, বিশেষ করে বিকেল বা সন্ধ্যায়। চত্বরটি বেশ প্রশস্ত, সিঁড়ি, খোলা প্রান্তর এবং পুকুরের কারণে এটি ভক্তদের কাছে খুবই জনপ্রিয় বিশ্রাম ও চিন্তার স্থান। পুরো এলাকাটা মাজারের ঐতিহ্য ও আধ্যাত্মিকতার সাথে মিশে একটা মনোরম পরিবেশ তৈরি করে। পুকুর পাড়র ও খোলা মাঠের সৌন্দর্য দেখতে পেয়েছেন, এগুলো মাজার চত্বরের ভিতরের দৃশ্য। মাজারের প্রশাসনিক ভবন মাজার চত্বরের ভিতরে বা সংলগ্ন একটি সাধারণ অফিস ভবন। এখানে ম্যানেজার, মহিলা জিয়ারত গেট বা মহিলাদের জিয়ারতের স্থান আলাদাভাবে রয়েছে। মাজারের মূল কবর ও জিয়ারতখানায় পুরুষ ও মহিলাদের জন্য আলাদা প্রবেশপথ এবং জিয়ারতের ব্যবস্থা করা হয়েছে। মাজার চত্বরে লাশ গোসলের ঘর, গোসলখানা, জানাজা গোসলের স্থান আছে। এটি মাজারের পাশে বা সংলগ্ন এলাকায় অবস্থিত। সাধারণত একটি সাধারণ আলাদা ছোট ঘর বা সুবিধা, যেখানে মৃতদেহের ফরজ গোসল করা হয় এবং জানাজার প্রস্তুতি নেওয়া হয়। মাজারের মূল কবর ও মসজিদের পবিত্রতা রক্ষায় এই স্থানটি আলাদা রাখা হয়েছে। স্থানীয় খাদেম বা প্রশাসনিক অফিস থেকে জিজ্ঞাসা করে সঠিক অবস্থান জেনে নিতে পারবেন। খোলা সাইডে চত্বরের পাশের অংশ বেশ প্রশস্ত, খোলা মাঠ, পুকুর পাড়র এবং সবুজ এলাকা আছে। এখানে সাধারণ মানুষ বিশ্রাম নেন, বসে দোয়া করেন বা সময় কাটান। খাবার বিতরণের ব্যাপারে মাজারে নিয়মিত সিন্নি, তাবাররুক, মিষ্টি, খেজুর, ফল ইত্যাদি বিতরণ হয়। বিশেষ করে রমজানে সেহরি ইফতার, ওরস শরীফে বা বড় অনুষ্ঠানে অনেকে খাবার লাঙ্গরের মতো বিতরণ করেন। ভক্তরা দান করে খাবার দেন, যা চত্বরের খোলা অংশে বা গেটের কাছে বিতরণ হয়। এই খোলা জায়গাটি মাজারের শান্ত ও সুন্দর পরিবেশের অংশ। মাজার চত্বরের খোলা সাইডে ও সাধারণ দৃশ্য। যদি খাবার বিতরণের নির্দিষ্ট মাজারের খোলা মাঠে, চত্বরের প্রশস্ত অংশে খিচুড়ি বা তাবারুক বিতরণ হয়। বিশেষ করে ওরস শরীফ, জুমার দিন বা বড় অনুষ্ঠানে মাজার কর্তৃপক্ষ ও ভক্তরা লঙ্গর হিসেবে খিচুড়ি রান্না করে খোলা মাঠে বিতরণ করেন। সাধারণ তাবারুক, মিষ্টি, খেজুর, ফল প্রতিদিনই বিতরণ হয়, কিন্তু খিচুড়ি বিতরণ বেশি হয় উৎসবের সময়। ভক্তরা খোলা মাঠে বসে খান।
এটি মাজারের একটি সাধারণ দৃশ্য। মাজার চত্বরের খোলা অংশের সাধারণ দৃশ্য। খাবার বিতরণের সময় এখানে লোকজন জড়ো হয়। এভাবে প্রায় নিয়মিত খাবার বিতরণ করা হয়, তবে প্রতিদিন একইভাবে বড় আকারে নয়। প্রতিদিন সাধারণ তাবারুক, মিষ্টি, খেজুর, ফল, পানি ইত্যাদি বিতরণ হয়। ভক্তরা দান করেন, খাদেমরা বা মাজার কর্তৃপক্ষে বিতরণ করেন। খোলা মাঠে বা গেটের কাছে অনেকে নিয়ে খান।